আচ্ছা, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তো দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি রোমান্টিক সুন্নত আছে। কয়টি? কয়টি? এই 4টি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন, জীবনে কোনোদিন আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না। আল্লাহু আকবার বলে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মাসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি চালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা হুজুবিল্লাহ। নবীকে লেজ কাটা নির্বংশ বলে নবীজির কাছের চাচা আবু লাহাব। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কি? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করেছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর ভূখণ্ডে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার।
নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কি সেই তিনটি কারণ, কি সে রহস্য যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দেখুন, আকারে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি রাত্রি বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব রাগ দরজায় যায় ধার। কথা বলেন না কেন? বাড়িতে যা বউকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। সালাম এদিক, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন, সালাম দেওয়ার পরে কি করবেন? কথা কয় না, যুবকে কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলা করিও সেরে নেবেন। পারবেন না? আজকে সালাম তো নাই, স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। মুসলমান এদিকে খেয়াল করেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে হবে। কথা কর না কেন? আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক না, ওর মা কি করে, বোন কি করে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা কর না কেন? এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। সূরা নূরের 27 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখেন। কি শুরু করছেন আপনি? যাত্রারে বাড়ির মধ্যে ঢুকে যান, সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। আপনার সালাম দেওয়া অনুমতি নিতে নিতেই মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। আর যদি আপনি সালাম না দিয়ে ঢোকেন, তাহলে বোঝা যাবে আপনার মতলব খারাপ, আপনি ভালো মানুষ না, আপনার ভিতরে ভেজাল আছে।
আর আজকের ওয়াজ শুনে যদি আমল করেন তাহলে বুঝবো না আপনি আগে জানতেন না, হয়তো এখন শুনে আমল শুরু করছেন। কি আমল করবেন তো? সালাম দিয়া ঢুকবেন। তাহলে বাড়িতে যে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? ভাইরা আমার, বউকে সালাম দিদিকে শরম লাগে, এই কথা যারা বলবে বুঝে নেবেন ওটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিদিকে শরম লাগবে কেন? তোমার বউয়ের বাচ্চা হয়ে যায় তবুও তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিদিকে শরম লাগে। শয়তানি থোয়ার জায়গা পাও না। আজ থেকেই বউকে সালাম দেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে স্বামীর সম্মান কমে না, বউয়েরও সম্মান কমে না। আজ থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলে? তখন বলবেন ময়লার মাও, ও ময়নার মাও, তোমার এই সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। আজ থেকে কি আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে আমল করা লাগবে। তাহলে আমাদের এই দাম্পত্য জীবনে যে অশান্তি গুলো এগুলো থাকবে না। কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান। সেই সুন্নত গুলো যদি আমি এখনই আলোচনা শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। অতএব শেষের দিকে একটু মনে করায় দেন। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করব না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। ইসাবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে নবীর নামটাও বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে নবীজিকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানিতে সুগন্ধি বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা মাঝে মাঝে নবীজির ওযুর পানিগুলো নিজের শরীরে আতর হিসাবে ব্যবহার করতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়। কাফেররাও বলতে পারে এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত ভাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীর সাদা চামড়া দলেরা, তাম পৃথিবীর জালেমেরা, ইহুদি বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, এই পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আজ হোক কাল হোক, তাদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। টাকা দেখলে না বাংলাদেশের দিকে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজারো নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?